আপনি যদি সুবিচার নেই বিচার না পান, আপনার বিপক্ষে যদি রায় আসে, আপনি মনে করবেন যে এই উকিলের দ্বারা আমার হলো না, আমি আমার পক্ষে রায় পাইলাম না, আমি ইনসাফপূর্ণ বিচার পাইলাম না, তখন আপনার সুযোগ আছে উচ্চ আদালতে আপিল করার। আছে কিনা বলুন? মুসলমান ভাইরা, দুনিয়ার আদালতে এক আদালতে আপনি রায় পাইলেন না, দুনিয়ায় অন্য সুযোগ আছে, উচ্চ আদালতে আপনি আপিল করলে হয়তো রায় পেতে পারেন। কিন্তু আল্লাহ পাকের আদালত এমন আদালত, এই আদালতে আল্লাহ যে রায়টা দেয়, এই রায়টার বিরোধিতা করার, আপিল করার আর কোনো সুযোগ নেই। আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে রায় দেবে কে? আল্লাহ। আল্লাহর সামনে ওকালতি করবে কে? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাহ সালাসাতুন। আল্লাহর আদালতে তিন শ্রেণীর ব্যক্তি ওকালতি করবে। আল্লাহর আদালতে তিন শ্রেণীর ব্যক্তি ওকালতি করবে। এক নম্বর হলো আম্বিয়া, নবীগণ, সুম্মাল উলামা, অথবা আলেমগণ, সুম্মা শুহাদা, অথবা শহীদগণ। বলুন সুবহানাল্লাহ। তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর আদালতে ওকালতি করবে। এই তিন শ্রেণীর ব্যক্তির সাথে আপনার আমার জীবনের সম্পর্ক আছে না নাই? একটু চিন্তা করবেন, একটু ভাববেন, একটু কল্পনা করবেন, ভিতরটাতে একটু জাগ্রত করবেন। আম্বিয়াদের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? আছে। দুনিয়াতে আল্লাহ পাক যত পয়গম্বর পাঠাইছেন, সব পয়গম্বরকে আমরা বিশ্বাস করি। করি কি করি না? সব পয়গম্বরকে আমরা বিশ্বাস করি। দুনিয়াতে হক্কানি আলেম যারা হয়তো প্রশ্ন করবেন, হুজুর হক্কানি আলেমকে আমি কিভাবে চিনবো, কিভাবে জানবো? দাড়ি দেখে, টুপি দেখে, পাঞ্জাবি দেখে, পাঞ্জাবির ঝুল দেখে, টাকনুর উপর 2 ইঞ্চি উপরে পায়জামা দেখে, মাথার পাগড়ি দেখে, কোনটা দেখে আমি বুঝবো যে ইনি হক্কানি? মুসলমান ভাইয়েরা, ও সব কিছু দেখে বোঝা যাবে না হক্কানি। হক্কানি বোঝার একটা উপায় হলো এমন আলেম হবে, ওই আলেমের চাকরি চলে যেতে পারে, ওই আলেমের খতিবগিরি চলে যেতে পারে, ওই আলেমকে জেলখানায় নিতে পারে, ওই আলেমের ফাঁসি হতে পারে, সদা সর্বদা সে সত্যের উপর অটল অবিচল থাকবে। সবকিছু চলে যেতে পারে না, সে সদা সর্বদা সত্যের উপর অটল অবিচল থাকবে। বলে সুবহানাল্লাহ। এই শ্রেণীর আলেম আল্লাহর আদালতে সেই দিন আল্লাহ যে রায় দিবে তার সুপারিশ সেখানে চলবে। বলে সুবহানাল্লাহ। এরপরে শুহাদা, শহীদগণ, এই তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর সামনে আল্লাহর অনুমতি নিয়ে, বিইজনিহি, রবের অনুমতি নিয়ে ওকালতি করবে সেই দিন। মুসলমান ভাইয়েরা, অবশ্যই হক্কানি আলেমদেরকে সম্মান করবেন। শহীদদের বাবা হওয়া, শহীদদের শহীদি পরিবারের সদস্য হওয়ার কল্পনা ভিতরে সব সময় জাগ্রত রাখবেন। পরিবার থেকে যদি দিনের পথে কেউ শহীদ হয়ে যায়, আল্লাহর পথে, আল্লাহর দিন বিজয়ের জন্য, কোরআনিক সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কেউ যদি শহীদ হয়ে যায়, আপনার পরিবারের ভাগ্যের কিসমত খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, মান আকরামা আলিমান ফাকান্নামা আকরামা সাবিনা নাবিয়্যা। যে একজন হক্কানি আলেমকে সম্মান করলো, বনি ইসরাইলের ৭০ জন নবীকে সম্মান করলো। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসুন তাফসীর আকারে কথা বলছি। দুনিয়ার আদালতে রায় যদি বিপক্ষে যায়, উচ্চ আদালতে আপিল করতে পারি। আল্লাহর আদালতে রায় যদি বিপক্ষে আসে, তাহলে ঠিকানা হবে কোথায়? বলুন জাহান্নাম। আর রায় যদি পক্ষে আসে, তাহলে ঠিকানা হবে কোথায়? বলুন জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে 6666টি আয়াত আছে না নাই? এই আয়াতগুলোর মাঝে
এই জায়গায় আল্লাহ পাক মাত্র দুইটা রায় দিয়েছেন। কয়টা রায়? দুইটা রায়। দেখেন তো ওই রায়ের ভিতরে আমরা আছি নাকি? তার মধ্যে এক নম্বর রায় হলো আল্লাহ তাআবুদু ইল্লা ইয়্যাহু। এক নম্বর রায়টা হলো, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। এক নম্বর রায়, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা। মুসলমান ভাইয়েরা, তাম পৃথিবীতে আজ মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেছে। হয়েছে কিনা বলুন? ওই যে দেখেন ফিলিস্তিন, ওই যে দেখেন ইরান, ইরাক, আফগানিস্তান, মায়ানমার, বাংলাদেশ, তাম পৃথিবীতে অনেক মুসলিম দেশ, 57টা মুসলিম দেশ আছে, আছে না নাই? 57টি মুসলিম দেশ, 57টি মুসলিম দেশের মুসলমানেরা, মুসলিম শাসকেরা, তারা যদি এক আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআবুদু ইল্লা ইয়্যাহু, এই আয়াতের এই খণ্ডটার সাথে যদি এই শাসকদের জীবনের মিল খেয়ে যায়, তাহলে তারা এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না, করবে না। জন্য আল্লাহ পাক সেই জন্যই বলেছেন, ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে তোমরা সারেন্ডার হবে না। এই নীতিতে যদি তোমরা অটল অবিচল থাকতে পারো, আমি আল্লাহ বলে দিচ্ছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। ভয় নাই, চিন্তার কারণ নাই। যত মুসলমানকে তারা শহীদ করে দিক না কেন, আমি আল্লাহ বলে দিচ্ছি, একদিন না একদিন আমি আল্লাহ মুসলমানদের বিজয় দান করব। সুবহানাল্লাহ। ওই যে ইসরাইল, ফিলিস্তিন, কি বলে? ইসরাইল খুব দাপট, খুব ক্ষমতা, খুব অস্ত্র শস্ত্র। আমার মাবুদ এই কোরআনে কি বলছেন? বান্দা হে, আমি ছাড়া কারো কাছে মাথা নত করবা না, আমি ছাড়া কারো ইবাদত করবা না, আমার পথে থাকবা। তোমার সাময়িক অত্যাচার নির্যাতন আসতে পারে, আমি তোমাদেরকে এমন চূড়ান্ত বিজয় দিয়ে দিব, ওই জালেমদের নাম আমি মানচিত্রেও রাখবো না। মুসলমান ভাইয়া, সবাইকে এই মুহূর্তে একটা কথা বলতে হবে, ইসরায়েলের নাম বিশ্ব মানচিত্র থেকে মুছে যাক। আপনারা সকলেই চান কি চান না বলেন? আমরা সকলেই চাই ইসরায়েলের বন্ধু যারা, ইসরায়েলকে যারা সহযোগিতা করেন, তাদের নাম বিশ্ব মানচিত্র থেকে মুছে যাক। আমার মহান মাবুদ মুসলমানদের জন্য আমের এবং নাসের হয়ে যাক। আমরা সকলেই চাই, চাই কিনা বলুন? মুসলমান ভাইয়েরা, এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, আল্লাহ তাআবুদু ইল্লা ইয়্যাহু, ও আমার বান্দারা, একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো কাছে মাথা নত করা যাবে না, কারো কাছে সারেন্ডার হওয়া যাবে না। যেমন যাই যাক, বাড়ি ঘর যাই যাক, ছেলে মেয়ে যাই যাক, বিবি বাচ্চা যাই যাক, সব কিছু চলে যাক, মহান মাবুদ খুশি থাক। কি বলে? একটু কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে নিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআবুদু এই শব্দটার উপরে কথা বলতেছি। আপনাদের আরবি অনেক শব্দের অর্থ জানা নাই, কিন্তু একটা শব্দ বললে আমরা মনে করি যে এটা বাংলা। যেমন ইবাদত, কি বল? আপনাদের সবার কাছে পরিচিত একটা শব্দ নয়? সবার কাছে একটু জন্মের পরে চেতনা আসি, ছেলে মেয়েরাও বুঝতে পারে ইবাদত। বাংলার মতো হয়ে গেছে শব্দটা আমাদের কাছে, আমাদের মাতৃভাষার মতো। এই ইবাদত, এই শব্দটা কিন্তু আরবি শব্দ। ইবাদত বলতে কি বোঝা যায়, এই কথাটা একটু বিশ্লেষণ করতে চাচ্ছি।
শুনবে তো সবাই ইনশাআল্লাহ? কষ্ট হবে না তো? কার বিপক্ষে যদি হয়ে যায়, কোরআনের কথা বলতে হয়, কি বলে, মানতে হয়, শুনতে হয়, বুঝতে হয়। কথা ঠিক কি না? তামাম পৃথিবীতে আল্লাহ পাক অসংখ্য মাখলুকাত। আল্লাহর মাখলুকাত কত? অসংখ্য। আমরা অনেকে আগে শুনেছি 18,000। কি বলে? এটাকে উঠে দেওয়া যাবে না। কারণ যখন যান্ত্রিক ব্যবস্থা ছিল না, অনুবীক্ষণ দূরবীক্ষণ যন্ত্র যখন আবিষ্কার হয়নি, তখন গবেষকেরা গবেষণা করে তাদের মেধাতে যতটুকু পেয়েছেন তারা বলেছেন 18,000। বলে সুবহানাল্লাহ। কিন্তু যান্ত্রিক যুগে, যে যুগে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে, বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা দিয়ে এখন শুধু 18,000 নয়, কোটি কোটি মাখলুকাত আল্লাহ। বলে সুবহানাল্লাহ। কোটি কোটি মাখলুকাত। এই মাখলুকাত, এই সৃষ্টি যে আল্লাহ কেন করেছেন? করার পিছনে তো অবশ্যই কারণ আছে। আছে না নাই? কলম তৈরি করেছেন মানুষ, করে নাই? কলম কেন তৈরি করেছেন? লেখার জন্য। কি বল? এই যে মাইক্রোফোনে কথা বলতেছি, কেন তৈরি করেছেন? উদ্দেশ্য আছে না? লক্ষ্য আছে না? ছোট কথাকে বড় করার জন্য, ছোট আওয়াজকে বড় আওয়াজ করার জন্য। কি কথা ঠিক কিনা মুসলমান ভাইরা? আপনাকে আমাকে সৃষ্টির পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে আল্লাহ। আছে না নাই? কলম সৃষ্টি কেন, তৈরি কেন? লেখার জন্য। মাইক্রোফোনটা কেন? কথা বলার জন্য, ছোট আওয়াজ বড় করার জন্য। কিন্তু আপনাকে যে আল্লাহ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আল্লাহ লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই?